বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পরে সবচেয়ে বড় জনগণের উত্থান, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, 24শে জুলাই আগস্টের যে অভ্যুত্থান তার প্রথম বার্ষিকী সন্নিকটে। 1 জুলাই থেকে 36 দিন ব্যাপী 5ই আগস্ট পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উদযাপিত হবে। তার অংশ হিসেবে আজ 1 জুলাই আমরা প্রথমেই 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা নিবেদন করেছি। শহীদ মিনারে এই কর্মসূচির মাধ্যমে 36 দিন ব্যাপী আমাদের এই জুলাই আগস্ট অভ্যুত্থানের বার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু হলো। আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল দেশে সংস্কার হবে এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছাবো। আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক পুনর্গঠন আমরা করতে পারব। মানুষ আশা করেছে যে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে। জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড তো বটেই, তার পূর্বে 15 বছর ধরে যে গুম, খুন, অত্যাচার কিংবা বাংলাদেশের সকল ধরনের হত্যাকাণ্ড সব কিছু বিচার হবে। ন্যায় বিচার হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, কাজে সেই ন্যায় বিচারের উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারবে, সেই চেষ্টা হবে। আমরা দেখছি ন্যায় বিচারের তৎপরতা শুরু হয়েছে, কিন্তু এই বিচারকে আরও ত্বরান্বিত করা, আরও বেশি জোরদার করা, এইটা জনগণের দাবি। সংস্কার আমাদের করতেই হবে, এবং সংস্কার মানে কি? ক্ষমতার এমন ভারসাম্য তৈরি করা যাতে ক্ষমতা ব্যবস্থা নতুন একটা জায়গায় দাঁড়ায় এবং জনগণের কাছে যারা জনপ্রতিনিধি, যারা সরকার, তারা জবাবদিহি করতে বাধ্য হয়। এই সংস্কারের ঐক্যের জায়গার উপর দাঁড়িয়েই আমরা আগামী নির্বাচন মোকাবেলা করব। আমরা দেখছি সারা দেশে এখনও যে পরিস্থিতি, তাতে সরকারকে অবশ্যই নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে মনোযোগী হতে হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচনের দিকে মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণে যাবে, এইটা আমরা আশা করি। জুলাইয়ের সকল শহীদের যে আত্মাহুতি, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আমরা যদি ন্যূনতম স্মরণে রাখি, তাহলে আমাদের সেই অঙ্গীকার কোনোভাবে যাতে চলতে না পারে, তার জন্য আমাদের দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণসংহতি আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আমরা আহ্বান জানাই, জুলাইয়ের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে 1971 সালের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকল আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদেরকে আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং বলিষ্ঠ সংগ্রাম করতে হবে।